আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এই তো এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, 2-3টা আলু নিয়েছি। ফুলকপি ভাজি করবো আজকে, দেখবা অনেক সুস্বাদু হবে ভাজিটা। এই তো এখানে ফুলকপিটা এখন আমি কেটে নিব। ফুলকপিটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো ফুলকপিটা খেতেও অনেক মজা হয়েছিল বন্ধুরা। এই তো এখন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। এই তো আমার ফুলকপিটা কাটা হয়ে গেছে, দেখো আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এবং কিছু আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। দেখো লম্বা করে আলুগুলো কেটেছি। এই তো ফুলকপিটা দেখতে অনেক মাশাআল্লাহ সুন্দর ছিল। এই তো এখানে আমি ফুলকপি ও আলু কেটে নিয়েছি। আজকে সুন্দর একটি ভাজি বানাবো ফুলকপি ও আলু দিয়ে। এই তো এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি চুলায়, তারপর সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে গেল, কিছু আস্ত জিরা দিয়ে দিব, জিরা। এই তো জিরাগুলো হালকা করে ভেজে নিব। এই তো হালকা হালকা করে জিরাগুলো আমি ভেজে নিচ্ছি, বেশি জোরে জাল দিইনি, হালকা জালেই জিরাগুলো আমি ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়। এখন আমি আলু ও কফিগুলো দিয়ে দিব প্রথমে। এই তো আলু ও কফিগুলো দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। এরপর তেলের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, যাতে আগেই কোনো কিছু দিব না, আগে তেলের সাথে ভাজিটা মিক্সড করে নেব। এরপর সব মশলাগুলো দিয়ে দিব। এই তো মিক্সড করানো হয়ে গেছে আমার। এখন এখন আমি মশলাগুলো দিব। দেখো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যেহেতু নতুন পেঁয়াজ আগেই দেইনি, যাতে নতুন পেঁয়াজ দিলে নিচে লেগে ধরবে, এর জন্য আগেই দেইনি, পরে দিয়েছি। এই তো নতুন পেঁয়াজ কুচি দেওয়ার পর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। ভাজি করতে বেশি কিছু দিব না, যেহেতু এটা ভাজি হবে বন্ধুরা। তোমরা এভাবে ভাজি বানিয়ে খেয়ে দেখো, অনেক সুস্বাদু হয়। এই তো এখানে আমি সুন্দর মতো সব কিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছি। আবার ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখো ধোয়ার কারণে কিছু হয়তো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। যাই হোক, দেখো কত সুন্দর মাশাআল্লাহ কালার এসেছে ভাজির, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। আমি বেশি হলুদ দেইনি, সামান্য পরিমাপের হলুদ দিয়েছি। বেশি হলুদ দিলে হলুদের গন্ধ হবে, এর জন্য হলুদ সীমিত, একদম সীমিত দিতে হবে। এই তো যেটুকু পানি উঠেছে ওইটুকু পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। বারবার আমি ঢেকে দিচ্ছি ও বারবার করে নেড়ে দিচ্ছি, হালকা মিডিয়াম আঁচে জাল দিয়ে ভাজিটা আমি বানিয়ে নিচ্ছি। দেখো ভাজিটা মাঝে মাঝে ছড়িয়ে দিচ্ছি, চতুর্দিকে সমান করে দিচ্ছি, যাতে ভাজিটা চতুর্দিকে সমানভাবেই হয়। এই তো হালকা হালকা নিচে লাল কালার হলে সেই ভাজিটা খেতে বেশি মজা হয়। এই তো আমি আবারও চতুর্দিকে সমান করে দিলাম, যাতে নিচে একটু একটু করে লেগে ধরে। এই তো হালকা বাদামি কালার চলে আসলে ভাজিটা আমি নামিয়ে নিব। দেখো আমার ভাজিটা হয়ে গেছে, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। এখন আমি ভাজিটা নামিয়ে নিব। দেখো মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে ভাজিটার, কফিটার বিশেষ করে সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। এই তো আমি ভাজিটা নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে ভাজিটার কালার, খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। এরকম ভাজি দিয়ে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে, আবার গরম ভাত দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। দেখো জিরাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ বলে যাবা সবাই। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো তোমরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।